হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, সকাল সকাল রান্নাটা করলেই সুবিধা হয়, তাহলে গরমটা কমই লাগে। চলো আজকে রান্না করব কী কী তোমাদের সাথে দেখাই। বাজার থেকে এত রোদ্দুর, বাজার থেকে এসেছি, দেখো মাছগুলো নিয়ে এসেছি। ঝটপট ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। দুটো পাবদা মাছ, দুটো তেলাপিয়া, আর এখানে চিংড়ি মাছ। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর এদিকে সর্ষে বেটে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিই, তেলটাও গরম হয়ে গেল। আর একপাশে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে। সামান্য অল্প করেই জিরেটা ফোড়ন দিলাম। দুটো আলু কেটে আলুটা টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেল। আলুটা লাল লাল করে ভেজে দুখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটার আমি বেটে রেখেছি, ওটা আগে থেকে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিয়ে আমি এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করি। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি একপাশে, একপাশে এঁচোড়টা কষানো হচ্ছে। চিংড়ি মাছটা ভেজে এঁচোড়ের সাথে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে সামান্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর সর্ষে বাটাটা দিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কুচি করে দিয়ে ভালো করে কষিয়ে এটাকে নুন হলুদ সামান্য দিয়ে ভালো করে সর্ষেটা কষিয়ে নেবো। নিয়ে জল ঢেলে দিয়ে জলটা যেই ফুটবে ওর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে ব্যাস দেখো পাবদা মাছের কালিয়া হয়ে গেল আমাদের। কালিয়া বা অনেকে ঝোলও বলে। আর এদিকে ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে সামান্য অল্প মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে ইঁচড় চিংড়িও আমাদের রেডি।